উনি ইসলামের খলিফা ছিলেন, আপনারা জানেন। আপনাদের মধ্যে থেকে কেউ কি বলতে পারবেন উনি কততম খলিফা ছিলেন? ওমরে ফারুক দ্বিতীয়। মাশাআল্লাহ, গুড আনসার। দ্বিতীয় খলিফা ছিলেন উনি। রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে ছদ্মবেশে জনগণের খোঁজ খবর নিতেন আর কি, জনগণের কি অবস্থা, কে কেমন আছে। তো একদিন রাতে তিনি পুরো মদিনাতে খোঁজ খবর নিয়ে বাড়িতে ফিরতেছেন। হঠাৎ করে তিনি প্রাচীর ঘেরা একটা ঘরের ভেতর থেকে একজন বৃদ্ধা নারী আর একজন যুবতী মেয়ের কনভারসেশন শুনতে পেলেন, কথোপকথন। তো উনি শুনতে পেলেন যে উনি কাউকে দেখতে পাচ্ছেন না, যেহেতু প্রাচীর ঘেরা ঘর। উনি জাস্ট শুনতে পাচ্ছেন যে এক বৃদ্ধা মহিলার কণ্ঠ তিনি শুনলেন, যে যুবতী মেয়েটাকে তিনি বলছে যে, মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ওটের দুধ দহন করো আর ওটের দুধের সাথে পানি মিশাও, তাহলে মদিনার বাজারে খুব ভালো দামে বিক্রি করা যাবে। আমাদের দেশে তো এটা হয় না, দুধের সাথে পানি মেশায় না। এদেশে অবশ্য দুধের সাথে পানি মেশায় না, পানির সাথে দুধ মেশায়, মানে আরো ভয়ঙ্কর অবস্থা আর কি। তো তখন ওই যুবতী মেয়ে উত্তরে বলতে শুরু করলো যে, আম্মা জান, আপনি কি বলেন? আপনি জানেন না যে ওমরে ফারুক তো ফরমান জারি করেছে, মদিনার কোনো বাজারে দুধের সাথে পানি মেশানো হয়েছে, এটা যদি প্রমাণিত হয় কঠিন শাস্তি দেওয়া হবে। তখন ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলো যে, আরে পাগলি মেয়ে, বলে কি, এত গভীর রাত, রাত বাজে 4টা, তাহাজ্জুদের সময়, এখন কি ওমরে ফারুক দেখবে নাকি? বা ওমরে ফারুকের যে পুলিশ বাহিনী, সিকিউরিটি, ওরা দেখবে নাকি? কেউ দেখবে না, তুমি তাড়াতাড়ি পানি মেশাও। তো তখন যুবতী মেয়েটি একটি অসাধারণ উত্তর করেছিল, এটাই বলাই আমার উদ্দেশ্য এখন। মেয়েটি তখন বলেছিল, ইয়া উম্মি, মানে ও আমার মা, লাউলা রাআ উমর লা রাআ রব্বু উমর। এর অর্থ হচ্ছে, হে মা, উমর যদি নাও দেখে, উমরের রব আল্লাহ কিন্তু দেখে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহি বিহামদি। তো মেয়েটা বলেছিল, মা ওমর দেখে না, এটা ঠিক, আপনি ঠিক বলেছেন, ওমর দেখবে না, ওমরের সিকিউরিটি দেখবে না, পুলিশ প্রশাসন দেখবে না, কিন্তু কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ দেখে। এই বিশ্বাসটা পুরো জাতির ভেতরে ঢুকিয়ে দেয়া দরকার। আমি আমার বিভিন্ন আলোচনায় আমি এটা বোঝানোর চেষ্টা করি যে কেউ না দেখলেও আল্লাহ কিন্তু দেখে। রাত্রিবেলা দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে একা একা আমি পাপ করেছি, কেউ দেখেনি, সিকিউরিটি, পুলিশ, আত্মীয় স্বজন কেউ দেখেনি, কিন্তু দেখেছে কে? সবার চোখ ফাঁকি দেয়া যায়, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, আব্বা আম্মার চোখ ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দেয়া যায়? আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। তো আমরা যেন বাচ্চাদেরকে এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার যে চিন্তা, এই চিন্তাটা যেন বাচ্চাদের, এই কোমলমতি শিশুদের মনের ভেতর আমরা ঢুকিয়ে দিতে পারি। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেসেজ ফর ইউ। Rose TV 24. Enjoy.